হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব খুব সিম্পল ওয়েতে মাটন কারির রেসিপি। হাতে কম সময় থাকলে তোমরা কিন্তু এইভাবে প্রেশার কুকারে মাটন কারিটা বানিয়ে ফেলতে পারো। তার জন্য প্রথমেই 1 কিলো মাটন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটির মধ্যে মাটনটাকে নিয়ে এবার ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো টক দই আর সামান্য পরিমাণে সর্ষের তেল। সব মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে মিক্স করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সর্ষের তেল। তেলটা গরম হলেই সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতার গোটা গরম মশলা ফোড়নে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে আসলেই দিয়ে দিচ্ছি মিক্সারে আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি এবার রসুন বাটা, ভালো করে রসুনটাকেও কিন্তু ফ্রাই করে নেব। এবার একটা বাটির মধ্যে পরিমাণ মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে কিন্তু দিয়ে দেব প্রেসার কুকারে। এইভাবে যদি তোমরা মশলাটাকে জল দিয়ে গুলিয়ে দাও তাহলে কিন্তু খুব ভালো হয় রান্নার টেস্ট। দিয়ে দিচ্ছি এবার আদা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এবার মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর চলে আসে। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। আর এদিকে আধ ঘন্টা পর ম্যারিনেট করা মাটনটাকে কিন্তু দিয়ে দিলাম। মশলার সাথে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব। যত ভালো কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে আর মশলার সাথে খুব ভালো করে মাটনটা মিশেও যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল পরিমাণ মতন, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আটকে দেব। 1 থেকে 2টো সিটি দিয়েই কিন্তু ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। মাটনটা আমার রেডি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব।